কোনো নিরাপত্তা নাই, ইনশাআল্লাহ সম্মান এবং নিরাপত্তা দুটোই তাদেরকে নিশ্চিত করা হবে। তারা উচ্চ শিক্ষা নেবেন তাদের মেধা অনুযায়ী, সমাজের অগ্রগতি উন্নতিতে কাজ করবেন তাদের প্রয়োজন এবং যোগ্যতা অনুযায়ী। বলে অন্য ধর্মের লোকদের কি হবে? সেই লোকদেরকে যে আল্লাহ পয়দা করেছেন আমাদেরকে একই আল্লাহ পয়দা করেছেন। ওই লোকদেরকে যে আল্লাহ খাওয়ান সেই একই আল্লাহ আমাদেরকে খাওয়ান। বৃষ্টির পানিতে এমন হয় না যে শুধুমাত্র মুমিন মুসলমানের জায়গায় বৃষ্টি হয় আর অন্য ধর্মের লোক যারা তাদের সেই জমিটুকু ফেটে চৌচির হয়ে যায়, তা হয় না। আল্লাহর রহমত সবার জন্য সমান তালে ছড়ে। তবে এই রহমত পাওয়ার পরে কে আল্লাহ শুকরিয়া আদায় করলো কে করলো না তার হিসাব আল্লাহ নেবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ও তোমাদের সবাইকে আমার কাছেই ফিরিয়ে আনা হবে, আর হিসাব নেওয়ার দায়িত্ব আমার উপর। ভাই এবং বন্ধুগণ, আমাদের উপর না। তাদেরকে আমরা সম্মান করব, কারণ আমরা সবাই একই আদম আলাইহিস সালাম এবং একই হাওয়া আলাইহিস সালামের বংশধর। আমাদের গায়ে একই রক্ত। শয়তান আমাদের ক্ষতি করে ফেলেছে, আমাদেরকে টুকরা টুকরা ভাগ বিভক্তি করে হিংসা বিদ্বেষ আমাদের মাঝে তৈরি করে পরস্পরকে লাগিয়ে রেখেছে। আমরা গোটা বিশ্ববাসীর কল্যাণকামী, আমরা সত্যিকারের কল্যাণ চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানা। আমরা শুধু দুনিয়ার কল্যাণ চাই না, আমরা আখিরাতের কল্যাণ চাই। এইভাবে আমরা একটা অহিংস মানবিক জাতি করতে চাই। আর অনেকগুলো এজেন্ডা আমাদের থাকবে, আজকে সেগুলো বলার সময় নাই, বলতে যাচ্ছি না। আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্যই কাজ করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের কলিজার থেকে একটু ভালোবাসা আমরা আশা করি, এবং এরকম একটি দেশ গড়ার অভিযাত্রায় আমরা আপনাদেরকে পাশে চাই, সাথে চাই। আপনারা কি একটু মায়া মোহব্বত করবেন? আমাদেরকে একটু দোয়া করবেন? এমন একটি জাতি গঠনের জন্য আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন। যেখানেই থাকেন আত্মা আমাদের পরস্পরের সাথে জোড়া হয়ে থাকবে ইনশাআল্লাহ।